Dear students, Assalamu alaikum. How are you? I am fine. I hope you are all well by the grace of Almighty. I am Majidul Islam, assistant teacher, Ikurchali High School, Taraganj, Rangpur. And dear student, today I will discuss about completing sentence, especially for class 9. Okay. কমপ্লিটিং সেন্টেন্স যে বিষয়টি আছে, কমপ্লিটিং সেন্টেন্স প্রশ্নে অসম্পূর্ণ অবস্থায় থাকে, তোমাদেরকে সম্পূর্ণ করতে হবে। কমপ্লিটিং সেন্টেন্স জানার পূর্বে যে বিষয়টি তোমাদেরকে জানতে হবে সেটি হচ্ছে ক্লোজ। ক্লোজ সম্বন্ধে ধারণা থাকতে হবে। ক্লোজ হচ্ছে বাক্যাংশ। ক্লোজ তোমাদেরকে প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ সম্বন্ধে ধারণা থাকতে হবে। প্রিন্সিপাল ক্লোজ কি এবং সাবঅর্ডিনেট ক্লোজ কি এই বিষয়টি জানতে হবে, তাহলে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সগুলো সুন্দরভাবে করতে পারবে। যেমন আমি বলি যে হি ইজ আ পোর ম্যান, সে হয় একজন দরিদ্র মানুষ। যদি আমি এভাবে বলি সে হয় একজন দরিদ্র মানুষ, এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এই প্রিন্সিপাল ক্লোজটিকে আমি এখন সাবঅর্ডিনেট ক্লোজে পরিণত করব। কিভাবে? এর সামনে আমি দো বসিয়ে দিলাম। দো হি ইজ পোর ম্যান, দো হি ইজ আ পোর ম্যান, যদিও সে হয় একজন দরিদ্র ব্যক্তি। এখানে দেখো তোমরা, প্রথমে ছিল হি ইজ আ পোর ম্যান, সে হয় দরিদ্র ব্যক্তি, একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, কিন্তু এখন আর সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য একটি সাবঅর্ডিনেট ক্লোজের প্রয়োজন, একটি প্রিন্সিপাল ক্লোজের প্রয়োজন। এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ সামনে বসবে, মাঝখানে একটি কমা বসবে। দো হি ইজ হ্যাপি, এই পরের এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। পরের এই অংশটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। দো, তাহলে এভাবে অসম্পূর্ণ অবস্থা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে সাবঅর্ডিনেট ক্লোজ কি আর প্রিন্সিপাল ক্লোজ কি। এখন আমরা ইনকমপ্লিট সেন্টেন্সকে আমরা কমপ্লিট সেন্টেন্সে রূপান্তর করব। দো অলদো এর ব্যবহার, দো অলদো অর্থ হচ্ছে যদিও। এই দো অলদো যদি কোনো সেন্টেন্সের সামনে বসে তাহলে ওই প্রিন্সিপাল, বিশেষ করে প্রিন্সিপাল ক্লোজটি সাবঅর্ডিনেট ক্লোজে পরিণত হবে। দো হি হ্যাড অল qualifications, though he had all qualifications। আমরা সাবঅর্ডিনেট ক্লোজ সামনে বসলে মাঝখানে একটি কমা বসবে। এখন একটি অসম্পূর্ণ সেন্টেন্স, যদিও তার আছে অনেকগুলো যোগ্যতা। এখন এটাকে সম্পূর্ণ করতে একটি প্রিন্সিপাল ক্লোজের প্রয়োজন। পরীক্ষায় তোমাদের এইভাবে থাকবে, অসম্পূর্ণ একটি সেন্টেন্স থাকবে, তোমাদেরকে সম্পূর্ণ করতে হবে। though he had all qualifications, he could not get a good job। এখানে আরেকটি বিষয় তোমাদেরকে লক্ষ্য করতে হবে দো অলদোর ক্ষেত্রে, যে একটি অংশ যদি ভালো বুঝায় আরেকটি অংশ মন্দ বুঝাবে। প্রথম অংশটি যদি মন্দ বুঝায় পরের অংশটি ভালো বুঝাবে। এখানে দো হি হ্যাড অল কোয়ালিফিকেশনস, যদিও তার আছে অনেক যোগ্যতা, হি কুড নট গেট আ গুড জব। দেখো এখানে প্রথম অংশটি ভালো বোঝাচ্ছে, পরের অংশটি মন্দ বোঝাচ্ছে। অর্থাৎ প্রথম অংশটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ এবং পরের অংশটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এভাবে অসম্পূর্ণ সেন্টেন্সকে সম্পূর্ণ করতে গেলে তোমাদেরকে প্রিন্সিপাল ক্লোজ নিয়ে এসে সম্পূর্ণ করতে হবে। আরেকটি বিষয়,
দো অলদো যুক্ত অংশটি যে টেন্সে থাকবে বা সাবঅর্ডিনেট ক্লোজটি যে টেন্সে থাকবে, প্রিন্সিপাল ক্লোজটিও সেই টেন্সে করতে হবে। এখানে হ্যাড হচ্ছে এটা পাস্ট টেন্সে আছে, এই কারণে এখানে আমি ক্যান না বসে কুড বসিয়েছি। আর তোমরা দুটি ক্লোজের মধ্যে একটি বিষয় লক্ষ্য করো যে দুটি ক্লোজের সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ দুটি ক্লোজে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে। ইফ এর ব্যবহার, ইফ হচ্ছে কন্ডিশনের ক্ষেত্রে ইফ ব্যবহৃত হয়। ইফ যুক্ত অংশটিও হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। এখানে টেন্সের ব্যবহার রয়েছে এবং এখানে তিনটা কন্ডিশন থাকে এবং তিনটা কন্ডিশনে ইফের ব্যবহারগুলো হয়। আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ইফ যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে কিভাবে কমপ্লিট করতে হয়। ইফ যুক্ত অংশের এটি ফার্স্ট স্ট্রাকচার তোমাদেরকে দেখাচ্ছি। ইফ প্লাস সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স। এখানে আমি একটি দেখাচ্ছি। শর্তমূলক বাক্যে ইফের ব্যবহার হয়। ইফ হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে। এখানে তোমরা দেখো প্রথম অংশটি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। তাহলে এই স্ট্রাকচারের সঙ্গে মিলাও সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তারপর কমা বসালাম। এখন অসম্পূর্ণ সেন্টেন্সটাকে আমি সম্পূর্ণ করব, পরে সাবজেক্ট প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স আমি নিয়ে আসবো, অথবা সাবজেক্ট প্লাস উড উইল উড শ্যাল প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট বসবে। তাহলে তোমরা দেখো এখানে ইফ হি ওয়ার্কস হার্ড, হি উইল শাইন ইন লাইফ। হি উইল শাইন ইন লাইফ, যদি সে কঠোর পরিশ্রম করে তাহলে সে জীবনে উন্নতি করবে। তাহলে এখানে শর্ত দেওয়া হচ্ছে, কঠোর পরিশ্রম করলে সে জীবনে উন্নতি করবে। প্রথম অংশটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর পরের অংশটি হচ্ছে পাস্ট ফিউচার ইনডিফিনিট টেন্স। শ্যাল অথবা উইল বসবে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট বসবে। এবার সেকেন্ড স্ট্রাকচারটা দেখো তোমরা। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস মাইট প্লাস এমভি মেইন ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে দেখো এখানে এক্সাম্পল একটি দেখাচ্ছি তোমাদেরকে। ইফ হি রেড, READ রেড, তারপর কমা বসালাম। ইফ হি রেড ওয়েল, যদি সে ভালোভাবে পড়তো, হি উড পাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করতো। তাহলে দেখো এখানে রেড, এখানে রিডস কিন্তু নেই, এখানে রেড আছে, তার মানে পাস্ট টেন্সে আছে। পরে সাবজেক্ট প্লাস উড বসলো, মূল ভাব বসলো, বাকি অংশ বসলো। এবার তোমাদেরকে আমি থার্ড স্ট্রাকচারটি দেখাবো ইফের। ইফ প্লাস পাস্ট
perfect tense, if plus past perfect tense plus comma plus subject plus would have might have plus ভার্বের পাস্ট পার্টিসিপল ভিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এখানে তোমরা দেখো এক্সাম্পল একটি দেখাচ্ছি যে প্রথম অংশটি কি পাস্ট পারফেক্ট টেন্স, ইফ শর্তমূলক বাক্য, প্রথম অংশটি সাবঅর্ডিনেট ক্লজ যার কারণে মাঝখানে একটি কমা বসবে। ইফ দে PLAYED প্লেড, আমি এখানে প্লে বলে নিই প্লেড। ইফ হি had played well, if they had played well, THEY, if they had played well, if they had played well, এটি হচ্ছে past perfect tense, they would have won the game, তারা খেলাটিতে জিতত। তাহলে দেখো প্রথম অংশটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং এখানে পাস্ট পারফেক্ট টেন্সে আছে, পরে সাবজেক্ট প্লাস উড হ্যাভ বসলো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসলো প্লাস বাকি অংশ বসলো, আর সামনে সাবঅর্ডিনেট ক্লজ বসার কারণে মাঝখানে একটি কমা বসলো এবং আমরা একটি প্রিন্সিপাল ক্লজ বসিয়ে সম্পূর্ণ করলাম। ওকে, টেক কেয়ার। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে এবং ভিডিওটি